কি নাম আপনার? আমার জিজ্ঞাসা বকুল। বাহ, আমার নামও দিয়েই জানেন। আপনি ছাড়া তো এখানে আর আশেপাশে কেউ নাই। আপনারই বলতেছি, নাম কি আপনার? আমার নাম শাহিন। আমি মাঝে মধ্যে খেয়াল করছি, আমি যে রাস্তা দিয়ে যাই আপনি সেই রাস্তায় দাঁড়ায় থাকেন। আমার বাড়ির সামনে গিয়েও দাঁড়ান, মাঝে মধ্যে তো আমার পিছুও না। সমস্যা কি আপনার? কি হলো, চুপ করে আছেন কেন? কথা বলতেছেন না কেন? আপনি আজকে যদি কথা না বলতে পারেন আর কখন আমার সামনে এসে দাঁড়াবেন না। তোমার আমার ভালো লাগে বকুল। প্রথম যেদিন আমি তোমারে দেখছি সেদিন আমি তোমার প্রেমে পড়ে গেছি। বিশ্বাস করো, তোমার ছাড়া আমি অন্য কিছু ভাবতেই পারি না। তুমি যেহেতু জানতে চাইতেছ, আজকে আমি তোমারে কয়ে দিতেছি, আমি তোমারে ভালোবাসি। প্রেম ভালোবাসা আমি বিশ্বাস করি না। এসব করার জন্য আমার কাছে সময়ও নেই। আমি যদি করি তাহলে আমি একেবারে বিয়ে করব। আমার কোনো সমস্যা নাই বকুল, তুমি রাজি থাকলে তোমার আমি বিয়ে করতে পারি। তো আজকে বললে আজকেই, এখন বললে এখনই বিয়ে করবো আমি তোমার। আমার ভাই ভাবি এমনি এমনি আপনার সাথে আমার বিয়ে দিবে না। আমারে বিয়ে করতে হলে অনেক টাকা কাবিন দিতে হবে। আপনি পারবেন এত টাকা কাবিন দিয়ে আমার বিয়ে করতে? আমি পারবো। কও, কত টাকা কাবিন দেওয়ার লাগবে? 5 লক্ষ টাকা। কি হলো, ডরাই গেলেন? তোমার আমি ভালোবাসি বকুল। 5 লাখ কেন, 10 লাখ টাকা কাবিন দেওয়া হইলে আমি তোমার বিয়ে করতেছি। ভালো মতো চিন্তা ভাবনা করে তারপর বলেন, সত্যি আমার 5 লাখ টাকা কাবিন দিতে পারবেন তো? কইলাম তো, আমি তোমার 5 লাখ টাকা কাবিন দিয়েই বিয়ে করবো। তারপর কও, তুমি আমার বিয়ে করবো? আপনি দেখতে শুনতে খারাপ, তার উপরে আমি আপনার কাছে 5 লাখ টাকা কাবিন চাইছি। আপনি 5 লাখ টাকা কাবিন দিয়ে যেহেতু আমার বিয়ে করতে রাজি হয়েছেন, আমার আপনার বিয়ে করতে কোনো আপত্তি নেই। আপনি আপনার পরিবারের লোকজন আমার ভাই ভাবির কাছে পাঠান, বিয়ার কথা বলুন। আমি আপনার বিয়ে করতে রাজি আছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, যারা আমি ভালোবাসছি, যার লগে ঘর সংসার করার স্বপ্ন দেখছি, তারাই আমি বউ হিসেবে পেয়েছি। বকুল, আজকে আমার খুব খুশি লাগতেছে। আমার গায়ে হাত দিবেন না। তুমি এটা কি কইলা বকুল? আমি তোমার স্বামী, আমি কেন তোমার গায়ে হাত দিতে পারবো না? কারণ তুমি কাবিনের টাকা এখন আমাকে বুঝাই দাও। আগে আমার কাবিনের 5 লক্ষ টাকা আমাকে বুঝাই দিবা, তারপর যা হবে। কি কও, এখনই কেন তোমার কাবিনের টাকা বুঝাই দিতে হবে? শোনো, স্ত্রী যখন স্বামীর কাছে কাবিনের টাকা চায় তখনই স্ত্রীকে কাবিনের টাকা বুঝাই দিতে হবে। আমি যখন এখন তোমার কাছে কাবিনের টাকা চাইতেছি, তোমার এখনই আমার বুঝাই দিতে হবে। এটা কোনো কথা? আমি বুঝছি তুমি মজা করতেছো বকুল, তাই না? আমি মোটেও মজা করতেছি না, আমি যা বলতেছি সত্যি বলতেছি। আমার কাবিনের 5 লক্ষ টাকা পরিশোধ না করা পর্যন্ত তুমি আমার গায়ে হাত দিতে পারবে না, আর আমিও তোমার স্বামী হিসেবে মাইনা নিব। তুমি কি পাগল হয়ে গেছো বকুল? 5 লাখ টাকা, এত লাখ টাকা আমি আর কোথায় পাবো? তুমি কোথায় পাবা সেটা তো আমার জানার দরকার নেই। নিয়ম অনুযায়ী স্ত্রী যদি বাসর ঘরে কাবিনের টাকা চায় তখন তাকে দিতে হবে। না, আমি তোমার কাছে কাবিনের টাকা চাইতেছি, তুমি দাও। নিয়ম আছে, ঠিক আছে। আমার দাদি বাসার ঘরে আমার দাদারে কাবিনের টাকা মাফ করে দিছে, আমার আম্মা আমার আব্বারে মাফ করে দিছে। তুমি আমার কাবিনের টাকাটা মাফ করে দাও। তোমার মা আর দাদি কাবিনের টাকা মাফ করলো, আমি মাফ করতে পারবো না। এটা আমার হক, আমার অধিকার। আরে বাবা, তোমার হক বা অধিকার যে আমি তোমার দিব না সেই কথা তো কই নাই। আমি তোমার তালাক দিতেছি যে এখন তোমার কাবিনের টাকা দিতে হবে? তালাক না, স্ত্রী যখনই কাবিনের টাকা চাবে স্বামীর তাকে দিতে হবে। দেখো, এখন আমার পক্ষে কাবিনে এত টাকা দেওয়া সম্ভব না। কাবিনের কথা কয়ে আমরা আমাদের সুন্দর সময়টা নষ্ট না করি, চলো আমরা বাসর করি। বাসর তো দূরের কথা, কাবিনের টাকা না দেওয়া পর্যন্ত তুমি আমার শরীরে একটা পশম স্পর্শ করতে পারবে না। আমার কাবিনের টাকা পুরোপুরি পরিশোধ যখন করবা তখনই শুধুমাত্র তুমি আমার গায়ে হাত দিতে পারবে, এর আগে না। চড়া আমার ঘুম পাইছে, ঘুমা। কি ব্যাপার মা, তুমি আর আশা পয়সা রান্না বান্না করতেছো? বকুল কোথায়? বকুল ডাকো নাই? ভাইজান, আমি আর মা দুজনেই ডাকছি, ভাবে কেন জানে আসে। আসে নাই মানে? আমার বউ থাকতে মা আর বোন বসে রান্না বান্না করবে, এটা কেমন কথা? বকুল, এই বকুল। কি ব্যাপার, এভাবে ডাকতেছো কেন? কি ব্যাপার? আমার মা আর বোনে বসে রান্না করতেছে, তোমার নাকি ডাকছে, তুমি আসো নাই কেন? কারণ আমি রান্না করবো না সেজন্য আসিনি। আর শুধু রান্না বান্না কেন, এই বাড়ির সংসার কোনো কাজ আমি করতে পারবো না। এটা তুমি কেমন কথা কইলে গো?
এই সংসার তোমার, তুমি কেন এই সংসারে কোনো কাজ কাম করতে পারবে না? কারণ এই সংসারে বউর স্বীকৃতি আমি এখনো পাই নাই। তুমি বউ হিসাবে স্বীকৃতি পাও নাই মানে? আমার পোলায় তোমার কলেমা কইরা এত বড় অনুষ্ঠান করে লোকজন খাওয়াই এই বাড়ির বউ করে নিয়ে আসছে, আর কি স্বীকৃতি চাও তুমি? শুধু বিয়ে করে ঘরে নিয়ে আসলে বউ স্বীকৃতি দেওয়া হয় না, কাবিনের টাকাও বুঝাই দিতে হয়। আপনার ছেলেরা বলেন আমার কাবিনের টাকা আমাকে বুঝাই দেয়। এটা তুমি কেমন কথা কইলা? আমার পোলায় কি তোমার তালাক দিতেছে নাকি যে এখনই তোমার কাবিনের টাকা দেওয়ার লাগবে? আমার কাবিনের টাকা হইতেছে আমার হক, আমার অধিকার। আমি চাইলে আমার কাবিনের টাকা বুঝাই দিতে হতো। কাবিনের টাকা না বুঝা দেওয়া পর্যন্ত আমি এই ঘরে সংসার কোনো কাজ করতে পারবো না। বাস। তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছো। তুমি কি আমার কাবিনের টাকা লেগে বিয়ে করছো? না, আমি তোমার সাথে সংসার করার জন্য বিয়ে করছি, কিন্তু সংসার করার আগে কাবিনের টাকা পরিশোধ করতে হয় সেটা মনে হয় তুমি জানো। হ, জানি না, জানতেও চাই না। এই কাবিনের টাকা মাথা থেকে বাদ দাও। মায়ের বোনে রান্না করতেছে, তাদের সাথে গিয়ে রান্না বান্না করো। দুঃখিত, আমি পারবো না। আমি তোমার বিয়ের আগেই বলছিলাম আমারে বিয়ে করতে হলে 5 লক্ষ টাকা আমার কাবিন দিতে হবে। তুমি তো বলছিলে তুমি দিতে পারবা, তাহলে এখন কাবিনের টাকা দিতে তুমি এত বাহানা করতেছো কেন? আরে বাবা, আমি তো মনে করছি কাবিন 5 লাখ টাকা করবা, কিন্তু সেই টাকা তো তোমার এখনই নগদ দিতে হবে, সেটা তো আর বুঝতে পারি না। তুমি বুঝতে পারো না, সেটা তোমার ব্যর্থতা, আমার না। আর তখন বুঝো না, ঠিক আছে, এখন তো বুঝতেছো। ভাবি, তুমি এখন কাবিনের টাকা নিয়ে কি করবা? আমার ভাই তো তোমার খাওয়ান পরন যখন যা লাগে সবকিছু তোমারে দিতেছে, কোনো কিছুর অভাব তো রাখেন। কাবিনের টাকাটা আমি কি করবো সেটা তো আমি তোমারে বলবো না। তুমি ছোট আছো, ছোটর মতো থাকো। আমার সাফ সাফ কথা, কাবিনের টাকা আমার বুঝা না দেওয়া পর্যন্ত তুমি আমার স্বামীর অধিকার পাবা না, আর আমি এই ঘর আর এই সংসার কোনো কাজ করতে পারবো না। বাস। আমিও তোমার সাফ সাফ কই দিতেছি, আমি তোমার কাবিনে 1 টাকা দিতে পারবো না। ঠিক আছে, তাইলে আমি আমার ভাই ভাবিনে ডাকি, এই গ্রামে ময় মুরব্বিরে টাকা সালিশের ব্যবস্থা করি, তারপর আমি দেখবো তুমি আমার কাবিনের টাকা কিভাবে না দাও। বকুল, বকুল, এই মিয়া, এই আমরা এখন আছি না, কি ফসফস করে কথা কইতেছেন বান মিয়া? আমি বুঝলাম না, শাহিন কয়েকদিন হলো মাত্র বিয়ে করছে, এর মধ্যে বউর সাথে কি যে ভেজাল হইলো, যার কারণে বৌমা আর বৌমার ভাই বিচার ডাকতো। ওই শাহিন, সমস্যা কি হয়েছে কত দেখি? আচ্ছা, আমার কোনো সমস্যা নেই। আমি বকুলকে ভালোবাসে বিয়ে করছি। আমি বকুলকে আমার জীবনে চাইতেও বেশি ভালোবাসি। আমি তার সাথে সংসার করতেছি, সারা জীবন তার হাত ধরে বাঁচতেছি। কিন্তু বকুল এই বাড়িতে বিয়ে করে আমার বউ আসার পর থেকে আমার লোকে ভালো করে কথা বলে, আমার কাছে আসে, এমনকি আমাদের বাড়ি ঘর সংসার কোনো কাজ করে না। তাই নাকি? কি ব্যাপার বৌমা, তোমার কি শাহিন জোর করে বিয়ে করছে? জি না। তাহলে কি তোমার অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক ছিল? না না চাচা, কি করতেছেন? এমন কিছুই না। তাইলে তুমি কি জন্য শাহিনের স্বামী হিসাবে তোমার কাছে যাইতে দাও না, তার স্ত্রীর মর্যাদা দিতে দাও না? তোমার সমস্যাটা? সমস্যা হইতেছে কাবিনের টাকা চাচা। আমি তার কাছে আমার কাবিনের টাকা চাইছি, কিন্তু সে কোনোভাবে আমার কাবিনের টাকা দিতেছে না। আর সেই জন্য আমি তাকে স্বামীর মর্যাদা দিতেছি না, এমনকি তার বাড়ি ঘরে কোনো কাজ করতেছি না। বুঝলাম না। আরে শাহিন তো তোমার সাথে সংসার করতে চায়, সে তো তোমার তালাক দিতে চায় না, তাইলে তুমি কাবিনের টাকা চাও কে লিগা? তালাক দিলে যে কাবিনের টাকা দিতে হয়, এটা তো ভুল কথা। কাবিনের টাকা হইতেছে আমার হক, আমার অধিকার। স্ত্রী যখনই কাবিনের টাকা চাবে, স্বামীর সেটা দিতে হবে। এটা তুমি ঠিকই বলছো, কিন্তু বৌমা, তোমার স্বামীর কাবিনের টাকা দেওয়ার সামর্থ্য আছে কিনা এইটা তো তুমি দেখতে হবে নাকি? এত কিছু তো আমার বোনের দেখে লাভ নাই কাকা। সে নিজের ইচ্ছা সব জ্ঞানে কাবিন 5 লাখ টাকা করছে। আমার বোন যেহেতু কাবিন দাবি করছে, এখন আমার বোনের সে কাবিনের টাকা দিলেই সে এই বাড়িতে সংসার করবে। নয়তো আমিও করে দিয়েছি, আমার বোনকে আমি এক্ষুনি এই বাড়ি থেকে নিয়ে যাবো। ভাইজান, মনে হচ্ছে কাবিনের টাকা লেগে আপনি আপনার বোন আমার কাছে বিয়ে দিচ্ছেন। আমি আপনার বোনের কাবিনে 1 টাকাও দিতে পারবো না। আপনার যদি চলে যেতে এতই মন চায়, আপনার বোনের লয়ে চলে যান এখানে। তুমি মনে হয় জানো না, আমি যদি এখন তোমার সংসার রেখে চলে যাই, তাহলে তোমার কাবিনের টাকা দাও না। আর তুমি যেহেতু সবার সামনে বলেই দিলে আমার চলে যাওয়ার কথা, ঠিক আছে, আমি চলে যাবো, কিন্তু আমার কাবিনের পুরোপুরি টাকা এখন পরিশোধ করো। হায় হায় হায়, আপনার ভাই ব্যস্ত দেখা যায়, খুব ভালো মতনই লাগছে। সিদ্দিক ভাই, শুধু ব্যস্ত না, শাহিন তুই তো ভাড়া শেষ মরে গেছিস তুই। হ্যাঁ, তুই যদি কখনো এই বউয়ের ছাইরা দেস, তাইলে তোর কাবিনের টাকা দেওয়া লাগবো। আর যদি তুই এই বউ নিয়ে সংসার করো, তাহলে তোর বউ তুই কইল কাবিনের টাকা ছাড়া তোর লগে সংসার করবো না। মোট কথা, কাবিনের টাকা তোর দেওয়াই লাগবে। এখন তুই চিন্তা ভাবনা করে দেখ, তুই কি তোর বউর লগে সংসার করবি, নাকি কাবিনের টাকা দিয়া কাটছাট করে ফেলাবি? না না চাচা, আমি বকুলকে ভালোবাসি।
আমি ওর লগে সংসার করতেছি। ভালো কথা, তোর বউর সাথে যদি সংসার করতে চাস তাহলে তার যে কাবিনে 5 লাখ টাকা আছে এটা দিয়ে দে। ঠিক আছে চাচা, বকুল যেহেতু কাবিনের টাকা ছাড়া আমার সাথে সংসার করবো না, আমি তার কাবিনের টাকা দিয়ে দিব। কিন্তু আপনারা তো জানেন আমার বাপ নেই, কোন রকম একটা দোকান দিয়ে সংসারটা চালে, একেবারে 5 লাখ টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না। তাই আমি 5 লাখ টাকা বকুললে প্রতি মাসে কিছু কিছু করে কিস্তিতে দিয়ে দিতে চাই। অসম্ভব, আমার বোন কোনোদিনও কাবিনের টাকা কিস্তিতে নিব না। আমার বোনকে কাবিনের পুরো টাকা একবারে দিতে হইব। কি রে, কথা কষ্ট হ্যাঁ ভাইজান ঠিকই কইছে, আমি কিস্তিতে কোনো টাকা নিব না, আমার কাবিনের পুরোপুরি টাকা এক লগে লাগবে। বলো বৌমা, সব কিছু তোমার মন মতন তো চাইলে হইব না। তুমি কাবিনের টাকা চাইছো, শাহিনও তোমার কাবিনের টাকা দিতে রাজি হয়েছে। তার যেহেতু আর্থিক সমস্যা আছে, তুমি স্ত্রী হিসাবে তার অবশ্যই বিবেচনা করতে হবে। শাহিন যেহেতু কাবিনের টাকা কিস্তিতে দিতে চাইতেছে, তাইলে কাবিনের টাকাটা তোমার কিস্তিতেই নিতে হইবে। এইসব নিয়ে আর কোনো কথা বলতে না। আফতাব ভাই, আপনি একটা কিস্তি ধার্য করে দেন তো। 10,000 টাকা না, 10,000 টাকা কম হয়ে যায়। শাহিন, তুই প্রতি মাসে 20,000 টাকা কইরা তোর বউরে কাবিন বাবদ কিস্তি চালায় যাবি। বাবা, এই বিষয় কি তোমার আর কোন কথা আছে? না, আপনারা তো এলাকার গণ্যমান্য মানুষ, আপনাদের কথা তো আর ফালা দিতে পারবো না। ঠিক আছে, যেটা বলবেন সেটা। তবে আমার একটা কথা, প্রতি মাসের 1 তারিখে কিস্তির টাকা পরিশোধ করতে হবে। শুনলি তো কি কইলো? প্রতি মাসে 1 তারিখে কিন্তু কিস্তির টাকা দিয়ে দিতে হইব, ঠিক আছে? জি চাচা, ঠিক আছে। তাইলে বিষয়টা তো মীমাংসা হয়ে গেল। বৌমা আর শাহিন, এই ব্যাপার নিয়ে তোমরা কিন্তু আর ঝগড়াঝাটি করো না, হ্যাঁ? চলেন তাহলে আমরা চলে যাই, আমরা গেলাম তাহলে। হ্যাঁ, আচ্ছা, তাহলে। ভাইজান, ভাবি, আচ্ছা শাহিন তো আমার ভালোবাসা বিয়া করছে তাই না? হ্যাঁ, এখন কাবিনের টাকা লেগে ওরা এত প্রেশার দেওয়াটা কি ঠিক হইতেছে? কো অবশ্যই ঠিক আছে। আরে তুই তো ঠিকমতো প্রেসারই দিতে পারস না। এর লেগা কইছে কিস্তিতে কাবিনের টাকা দিতে। তুই যদি ঠিকমতো প্রেসার দিতি তাহলে তো নগদ কাবিনের টাকা দিয়া দিত। দেখো আমার যখন যেটা লাগতেছে শাহিন তো দিতেছে, মানা তো করতেছে না, তাহলে কাবিনের এতগুলা টাকা নিয়ে আমি কি করবো কত? আরে বোকা, এখনকার পোলাপানের কোনো বিশ্বাস নাই। ধর এখন তোরে ভালোবাসে, কয়দিন পর তোর যখন বাচ্চা কাচ্চা হইব, এই চেহারা সুরত নষ্ট হয়ে দিব, তখন যদি তোর ভালো না বাসে, ধর অন্য কোনো মেয়ের পাল্লায় পইরা তোর যদি ডিভোর্স দিয়া দেয়, তখন তুই কি করবি? এই কাবিনের টাকাটা তোর কাছে থাকলে কোনো সমস্যা হবে না। এই টাকাটা দিয়া তুই কিছু একটা কইরা কেটে খাইতে পারবি, নয়তো কিন্তু তোর ভিক্ষা করে খাইতে হইব, বুঝছস? আমি তোর ভাই, আমি করি পান দোকানদারি, আমি কি তোর ভরণ পোষণ দিতে পারবো ক? হ হ ভাইজান, তুমি একদম ঠিক কথা কইছো, আমি কখনো তো এভাবে ভাইবা দেখি নাই। আরে শোন, আমি আর তোর ভাই, তোরে যা কই তোর ভালো লাগেই কই। নগদ টাকা কাবিন দিলে ভালোই তো, কিন্তু কিস্তিতে যেহেতু কাবিনের টাকা দিতেছে, সময় মতো প্রতি মাসের কিস্তির টাকা আদায় করে নিবি, বুঝছস? আর কিস্তির টাকা যদি সময় মতো না দেয়, এখন তো বিচার বসাইছস, এরপরে থানায় গিয়ে মামলা করবি। এরপরে দেখবি পুলিশ 5 লাখের জায়গায় 10 লাখ টাকা কাবিন আছে। আর হোক, কিস্তির টাকা দিলে তুই কিন্তু আমার অ্যাকাউন্টে জমা দিবি। আমার কাবিনের টাকা আমি তোমার অ্যাকাউন্টে জমা করব। আরে বোকারা কি জি কয়, কিছু বুঝতেছে না। শোন, অনেকগুলো টাকার ব্যাপার না, তোর কাছে থাকলে টাকাটা আড়াইয়া দিতে পারে বা ছুটিয়ে দিতে পারে। আর ওই যে তোর একটা কি ননদ আছে না, ওরা তো দেখলি খালি চুরির মতো মনে হয়, মনে হয় যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস চুরি করে ফেলাতে পারে। তোর টাকাটা আমার অ্যাকাউন্টে দিলে সেফ থাকবো, নিরাপদ থাকবো। তারপর যখন একবারে 5 লাখ টাকা আমার অ্যাকাউন্টে জমা করে দেবো, সেই টাকাটা উঠে আমি তোরে দিয়ে দেবো। তুই টাকাটা নিয়ে কিছু একটা করলি, তোর এই টাকার প্রতি কিন্তু আমার কোনো লোভ নেই। আর যাই হোক, আমার বোনের কাবিনের টাকা। হ্যাঁ, এটা ঠিকই কইছো। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আর কিস্তির টাকা পাওয়ার সাথে সাথে আমি তোমার অ্যাকাউন্টে জমা দিয়ে দিই। কি
শাহিন ভাই ব্যবসা কেমন চলতেছে? এই তো ভাই মোটামুটি চলতেছে। আচ্ছা শোনেন, আপনার দোকানে তো দেখতেছি কিছুই নাই, নতুন সাবান শ্যাম্পু চিপস অনেক আইটেম আসছে, আপনার এগুলো দিয়ে দিই। না না ভাই, আমার কোনো মাল লাগবে না। আরে কি কোন ভাই, আপনার দোকানে তো মালই নাই, আর মাল না নিলে আপনি বিক্রি করবেন কি? কি আর করব, যা আছে তাই বিক্রি করব। শাহিন ভাই সমস্যা কি কোন তো? 15 দিন ধরে আপনি দোকানে নতুন কোনো মালই উঠাইতেছেন না। এই একটা দোকানের উপরে আমার সংসার চলে, তাছাড়া বউরে কাবিনের টাকা দেওয়া লাগতেছে কিস্তি। প্রতি মাসে 20,000 করে কাবিনের টাকা বউরে দিতে হবে। দোকানে নতুন মাল উঠাইলে বউয়ের কাবিনের কিস্তির টাকা দিতে পারবো না, এর লেগা দোকানে নতুন মাল উঠাইতেছে। বেচা কেনা যা হইতেছে সেই টাকায় কাবিনের কিস্তির টাকা হিসেবে জোগাড় করতেছে। বলেন কি ভাই, আপনি কিস্তিতে কাবিনের টাকা শোধ করতেছেন, এই জন্য দোকানে মাল উঠাইতেছেন না? আরে ভাই এইভাবে দোকানে মাল না উঠাইলে তো আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে। সেটা তো আমি বুঝতেছি ভাই, কিন্তু আমার বউ বুঝতেছে না। তার নাকি কাবিনের টাকা লাগবেই, তাই বাধ্য হয়ে এখন আমারও দেয়া লাগতেছে। আরে ভাই কি সুন্দর ব্যবসা করতেছিলেন, এইগুলো তো আপনার ব্যবসা বাণিজ্য ধ্বংস করে ছাড়বো। আচ্ছা ঠিক আছে, আপনার যদি মাল লাগে আপনি আমার ফোন দিয়ে আমি এসে দিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে। এই দাঁড়াও, আজকে মাসের কয় তারিখ খেয়াল আছে? ও খেয়াল আছে, আজকে মাসের 5 তারিখ। বিচার সালিশের সবার সামনে কি বলছিলাম? প্রত্যেক মাসে 1 তারিখের মধ্যে কিস্তির টাকা পরিশোধ করবা। আজকে 5 তারিখ হয়ে গেছে, কিস্তির টাকা এখনো দাও নাই কেন? এই জন্য না আমি কাবিনের টাকা কিস্তিতে নিতে রাজি হইতেছিলাম। বকুল তুমিও জানো আমার একটা দোকানের উপর সংসার চলে, তাছাড়া প্রতি মাসে তোমার কিস্তির 20,000 টাকা দাও না, এই জন্য টাকা জোগাড় করতে দেরি হয়ে গেছে। এত কথা আমি জানি না, কিস্তির টাকা জোগাড় হয়েছে কিনা সেটা বলো। হ্যাঁ হয়েছে, এই নাও এই মাসের তোমার কিস্তির 20,000 টাকা। আচ্ছা শোনো, এই মাসে দিতে দিতে তো 5 তারিখ করে ফেলছো, সামনের মাস থেকে 1 তারিখের মধ্যে কিস্তির টাকা পরিশোধ করবা। বকুল শোনো, আমি তোমার কাবিনের প্রথম মাসের কিস্তির টাকা দিলাম, প্রতি মাসে কিস্তি চালায় যাবে। এখন কি আমরা স্বামী স্ত্রীর মতো থাকতে পারি? বাহ, শখ কত তোমার! 1 মাসের কিস্তির টাকা দিয়ে স্বামীর অধিকার চাইতেছো। পুরাপুরি কিস্তি পরিশোধ না হওয়া পর্যন্ত তুমি আমার কাছে স্বামীর অধিকার পাইবা না, আমার কাছেও আসতে পারবা না। এতদিন যেভাবে ছিল এখনো সেভাবেই থাকবে। তোমার প্রতি মাসে 20,000 টাকা কিস্তি দিলে 5 লাখ টাকা পরিশোধ করতে করতে 4-5 বছর লেগে যায়। এই সময়টা থেকে আমরা আলাদাই থাকবো। অবশ্যই আলাদা থাকবো। আর তোমার যদি এত আলাদা থাকতে সমস্যা হয়, আমার কাছে আসতে চাও, তাহলে কাবিনের টাকা একেবারে পরিশোধ করে দাও। সেটা যদি আমার পক্ষে সম্ভবই হইতো তাহলে আমি তোমার পুরো টাকাটা দিয়েই দিতাম। তোমার তো কাবিনের টাকা লাগবে তাই না? ঠিক আছে, আমিও তোমার কথা দিতেছি, তোমার কাবিনের পুরো টাকা পরিশোধ না করা পর্যন্ত আমি তোমার স্পর্শ করে দেখবো। বাহ, এতদিন একদম মনের মতো একটা কথা বল। তুমি আমার বউ, তুমি বাড়িতে থাকতে আমার অসুস্থ মা সংসারের সমস্ত কাজ করে, এটা দেখতে আমার খুব খারাপ লাগে। আশেপাশের লোকজন নানা আজেবাজে কথা বলে। তাছাড়া আমি যেহেতু তোমার কাবিনের টাকা পরিশোধই করতেছি, আমি তোমার অনুরোধ করে করতেছি কাল সকাল থেকে আমাদের বাড়ির সংসার সমস্ত কাজ করে। ঠিক আছে, কিস্তির টাকা যেহেতু দেওয়া শুরুই করছো, সংসারের সব কাজ আমি করতেছি, কিন্তু একটা কথা মনে রেখো, কিস্তির টাকা দেওয়া যদি বন্ধ করছো তাহলে কিন্তু